ফের বেলাগাম উদয়ন গুহ, 5 লাঠির বদলে 15 লাঠির নিদান। আবারও বিজেপিকে আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। দিনহাটার কর্মী সভা থেকে বিজেপিকে তোপ উদয়ন গুহর। তিনি ঠিক কি বলেছেন শুনে নেব। গত নির্বাচনে আমরা হেরেছি 19-এ। আমার দেখা কিছু কিছু কারণের মধ্যে তৃণমূলের কিছু কিছু নেতা বিজেপি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। আমি তাদের বলি, যারা এবারও ভাবছেন যে বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভোট করবেন, তাকে বলবো ওই টাকা নেবার আগে নিজের মেয়ে বোনকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানজনক টাকা হবে। ওই নিশীথ প্রামাণিকের কাছ থেকে টাকা নিয়ে ওকে ভোট দেওয়াতে হবে। ওই টাকা হচ্ছে হারামের টাকা, ওই টাকা হচ্ছে বেঈমানির টাকা। পরিষ্কার করে বলি, ছবি দিয়ে কোনো প্রমাণ করতে হবে না যে আমরা ঐক্যবদ্ধ। আপনাদের কাছে কথা বলবো, যদি দেখেন দিনাটার সংহতি ময়দানে কি কুচবিহারের রাসমেলার মাঠে উদয়ন গুহ, রবি ঘোষ, হিপি এরা মারামারি করছে, একবার তাকিয়ে দেখবেন, বলবেন যে শালা তোরা মারামারি কর, আমরা তোদের সাথে নেই, আমরা তৃণমূলের সাথে আছি। আমরা ওই নিশীথ প্রামাণিককে যতক্ষণ না হারাতে পারছি ততক্ষণ পর্যন্ত তোরা মারামারি করলেও তোদের পাশে গিয়ে দাঁড়াবো। এইটা যদি আপনারা সঠিকভাবে শপথ দিতে পারেন, তাহলে নিজের বাঁচার তাগিদে, নিজেকে রক্ষা করবার তাগিদে সব নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, এবার ঠিক কোন ভাষায়, কি ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন উদয়ন গুহ? দেখো সোনালী, আজকে কিন্তু দিনহাটায় তৃণমূল কংগ্রেসের যে জেলা ভিত্তিক কর্মী সভা ছিল, সেই কর্মী সভায় তৃণমূল কংগ্রেসের একদিকে যেমন জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন, এই কর্মী সভায় কিন্তু বক্তব্য রাখতে গিয়ে একেবারেই বক্তব্যের শুরু থেকেই উদয়ন গুহ একেবারেই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে নানান ভাবে তিনি আক্রমণ শানালেন। এবং বক্তব্য রাখতে গিয়ে বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী উদয়ন গুহ স্পষ্টতই জানালেন, বিভিন্ন সময়ে দিনহাটার বিভিন্ন এলাকায় যেভাবে তৃণমূল কর্মীদের দ্বারা অভিযোগ উঠে আসছিল যে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের বিভিন্ন কর্মসূচিতে বাধাপ্রাপ্ত করছে, সেই অভিযোগের কথা তুলে উদয়ন গুহ স্পষ্টতই জানালেন, এরপর থেকে যদি বিজেপি কর্মীরা তৃণমূলের কোনো কর্মীকে কোনো দলীয় কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে যদি বিজেপি কর্মীরা 5টা লাঠি নিয়ে আসে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা বসে থাকবে না, তারা 5-এর পরিবর্তে তাদেরকে 15টা লাঠি ধরার কিন্তু নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে উদয়ন গুহ। শুধু লাঠি ধরার নিদানই নয়, একই সাথে কিন্তু তিনি জানিয়েছেন যে কেউ যদি একটা কাটা দেয়, তাহলে একটা কাটার পরিবর্তে ডাবল কাটা, অর্থাৎ যা কিছু হবে সব ডবল করতে হবে, যেভাবেই হোক প্রতিহত করতে হবে। সব মিলিয়ে বলতে গেলে আজকের যে কর্মী সভা, সেই কর্মী সভায় দলের অন্যান্য নেতৃত্বরা যখন জেলা সভাপতি থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা ছিলেন, তারা যখন একদিকে লোকসভা নির্বাচনের কে সামনে রেখে দলের বিভিন্ন কর্মসূচি এবং দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা যখন তুলে ধরলেন, ঠিক তেমনই কিন্তু উদয়ন গুহ তার থেকে একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সোজা বক্তব্য রাখতে গিয়ে শটান কিন্তু বিজেপিকে আক্রমণ করলেন। তিনি একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ করলেন, ঠিক অপরদিকে বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করেন, এবং সেই সাথে সাথে তৃণমূলের যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু স্পষ্টতই নিদান দিলেন যে এরপর থেকে আর বসে থাকলে হবে না, বিজেপি কোনোভাবেই প্রতিহত আক্রমণ করতে এলে বা কোনোভাবে আটকানোর চেষ্টা করলে তাদেরকে কিন্তু এভাবেই প্রতিহত করতে হবে। আর শুধু আজকে নয়, এর আগেও কিন্তু একেবারেই রবিউল, এই প্রথমবার নয়, এর আগেও বহুবার উদয়ন গুহর মুখে আমরা এইভাবেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করতে দেখেছি। ধন্যবাদ রবিউল।